সংসার, সন্তান, নিজের ব্যস্ততা, অনেক স্বপ্ন, অনেক ভালোবাসা, সমস্ত কিছুর গল্প নিয়ে আবার বেশ অনেকটা দিন পর তোমাদের কাছে ফিরে আসলাম। হ্যালো সবাইকে, আমি মৌসুমি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে চলো আজকের দিনটা শুরু করি। কাটায় কিন্তু এখন ঠিক 6:30 বাজে। আর এই যে আমার ম্যাডাম মানে মিকি উঠে পড়েছেন, স্কুলে যাবে ও, তো ওকে রেডি করছি। আর দেখো মাথার উপরে মুজো নিয়ে বসে আছে। তো এই ধরনের কার্টুন কাণ্ড তো হতেই থাকে সকালবেলা, যতক্ষণ না ওকে স্কুলে নিয়ে যাই। আর তারপরে দেখো মিকিকে স্কুলে ছেড়ে দিয়ে আমি কিন্তু একদম, তোমরা তো জানোই এই সকালের দিক করে আমি মাছ, আমার ফুল, টুকটাক যা লাগে গ্রসারি জিনিসপত্র, যদি কিছু আমার ঘরে বাড়ন্ত হয়ে থাকে সেগুলোও টুকটাক একেবারে নিয়ে চলে আসি যেদিন আমি মিকিকে ছাড়তে যাই। আজকে কিন্তু মাছ আনিনি, কারণ আজকে নিরামিষ রান্নাবান্না করব, তো তার জন্য একটু টুকটাক মুদি সদাইয়ের জিনিস একটু বাড়ন্ত হয়েছিল, সেগুলো নিয়ে আসি। দেখো আমার রান্নাঘরে কিন্তু যার প্রধান ভূমিকা তার কিন্তু একটু বদল রূপ হয়েছে। দেখে বুঝতে পারছো তো, আমার গ্যাস ওভেনটা কিন্তু এই কদিনের মধ্যে চেঞ্জ হয়ে গেছে। ওই যে একবার তোমাদের দেখিয়েছিলাম আগুন লেগে গেছিলো, তো তার মাঝখানে কিন্তু এর পরেও কিন্তু আর একবার নবগুলোতে, মানে গ্যাসের নবগুলোতেও কিন্তু আগুন ধরে গেছিলো রান্না করতে করতে। তো সেই মুহূর্তে তোমাদের দাদাভাই বলে আর এই গ্যাস তোমার জ্বালাতে হবে না। তারপর আমরা সেই দিনই সঙ্গে সঙ্গে গ্যাসটা চেঞ্জ করি, গ্যাসের ওভেনটা, আর গিয়ে আমাদের গোলবাজারে প্রেস্টিজ থেকে এটা নিয়ে এসেছি। এই ওভেনটা কিন্তু আমার গ্লাস ওভেন, আর আগের ওভেনটা ছিল আমার রড আয়রনের। কিন্তু যাই বলো, ওই যে বলো না পুরনো জিনিসের প্রতি একটা মায়া মমতা আলাদাই থাকে। হচ্ছে আমার সংসারের প্রথম ওভেন ছিল। যেদিনকে আমি প্রথম গ্যাসের কানেকশন নিয়েছিলাম না, সেদিন বাড়ি এসে ওই ওভেনটা আমি প্রথম, তো সেই জন্য ওই ওভেনটাকে বদলাতে কিন্তু আমার মনটাও একটু খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই, ওটা চেঞ্জ করতেই হবে। বারবার ওরকমভাবে তো রিস্ক নিয়ে রান্নাঘরে কাজ করা যায় না। তো এই ওভেনটা এখন আমার যথেষ্ট সুন্দর, কিন্তু গ্লাস ওভেন হলেও ওরা বলেছে গ্লাসটার ওয়ারেন্টি থাকে, তো সেই জন্য কোনো সেরকম একটা ভয় নেই। জানো তো, মানে এই যে গরমটা পড়েছিল মাঝখানে, তো তার জন্য না আমি মানে একদম নিয়ম করে নিয়েছিলাম যে একদম মিকিকে ছেড়ে দিয়ে এসেই আগে রান্নাঘরে রান্নাটা সেরে নেব। আমাদের যাদের নিয়মিত রান্না করতে হয় তাদের কাছে জানি না কেন আমার তো নিজের তো মনে হয় যে রান্নাটা হয়ে গেলে মনে হয় যেন সত্যি অনেকটা কাজ সারা হয়ে গেছে। দেখো রান্নায় করেছি আজকে নিরামিষে ডাল করেছি, আমড়া দিয়ে টক ডাল। তোমরা তো জানোই আমাদের ঘরে আম ডাল আর আমড়ার ডাল মানে টক ডাল ভীষণ হয় গরমের দিনে। আর তার সঙ্গে করেছিলাম কাঁচকলাগুলোকে ভাজার তরকারিতে করেছিলাম পুঁই শাক দিয়ে, কুমড়ো, আলু, বেগুন ঠেগুন দিয়ে একটা নিরামিষ পাঁচফোড়ন সম্বার দিয়ে তরকারি। আর রান্নাটা যখন সকাল সকাল সারা হয়ে যাচ্ছে আমার, তারপরেই আমি একদম স্নান করে নিজে ফ্রেশ হয়ে যাই, তাহলে কি বলো অতটা গরমও লাগে না। তারপরেই দেখো নিজে স্নান সেরে তারপরে কিন্তু মিনিও উঠে গেছে, মানে গুল্লুরাম উঠে গেছে, ওকে ফ্রেশ করলাম, খাওয়ালাম, স্নান করিয়ে দিলাম, সমস্ত কিছু সেরে রেখে তোমাদের দাদাভাই ঘরে আছে, মিনিকে তোমাদের দাদাভাইয়ের কাছে রেখে আমি একটু বেরোচ্ছি। তাহলে আজকের মতন ভিডিওটা শেষ করলাম। আর তোমরা কারা কারা এতদিন আমার ভিডিওটা মিস করেছিলে একটু কমেন্টস করে জানিও তো, আর কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও কমেন্টসের মাধ্যমে। টাটা।